তো গোলাপগ্রাম আসলে কেমন লাগলো, আসলে অনুভূতি কেমন? মোটামুটি অনেক সুন্দর। মানে আমি এই সপ্তাহের ভিতরে আপনার 3বার আসা হয়ে গেছে, মায়া পড়ে গেছি গোলাপ গ্রামে, বুঝছেন? জি, আসলে অনুভূতি এখন খুব ভালো নাকি? হ্যাঁ, অনুভূতি খুব ভালো। তো সিঙ্গেল আছেন? জি, সিঙ্গেল ভাই আমাদের সিঙ্গেল আসলে দুঃখের বিষয় হচ্ছে যে ভাই ছোট ভাইয়েরা সিঙ্গেল আছে এই গোলাপ বাগান। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা থাকতেছে সাভার আশুলিয়া গোলাপগ্রাম। আর আজকে আমরা যাব গোলাপগ্রাম দেখতে। অবশ্যই আপনারা গোলাপগ্রাম দেখবেন এবং আমরা আসলে কিভাবে যাব গোলাপগ্রাম সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে থাকতেছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা কিন্তু বাসে করে যাব, লেটস গো। হেমায়তপুর বাস স্ট্যান্ড থেকে যারা গোলাপগ্রাম যেতে চান অবশ্যই বাসে করে যেতে পারবেন। যে কোনো বাসে উঠে আপনাদেরকে সাভারে অবশ্যই নামতে হবে, তারপরে অটো বা রিক্সা করে আপনাদেরকে গোলাপগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আপনারা যারা ঢাকা শহর থেকে গোলাপগ্রাম ঘুরতে আসতে চান অবশ্যই আপনারা মিরপুর 1 দিয়াবাড়ির ঘাট যাবেন, আর ওখান থেকে প্রতি আধা ঘন্টা পরপর একটি করে নৌকা গোলাপগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তো আমরা এখন যাব, আসলে আমাদের মেন গন্তব্য হচ্ছে গোলাপগ্রাম। আর গোলাপগ্রাম আসলে বাস পর্যন্ত যাওয়া যাবে না, তারপরে আমাদের সাভারে নামতে হবে। তারপরে আমরা ওখানে যেয়ে অবশ্যই কি করে যাব গোলাপগ্রাম সম্পূর্ণ থাকতেছে, অবশ্যই সাথে থাকবেন। আমরা উত্তরা থেকে আপনারা যারা গোলাপগ্রাম ঘুরতে আসতে চান তারা অবশ্যই বিরুরিয়া ব্রিজ হয়ে অটো ভাড়া নিয়ে সোজা গোলাপগ্রাম যেতে পারবেন। এখন আমরা বাস থেকে নামলাম, এটা আমরা এখন সাভার বাস স্ট্যান্ডে। তো আমরা সাভার থেকে যাব গোলাপগ্রাম। তো আসলে আমরা কিভাবে যাব সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমরা এখন এই যে ওভারব্রিজটা একটু পার হয়ে ওই পারে যেতে হবে, ডান দিকে। আপনারা যারা ঢাকা থেকে বাসে করে গোলাপগ্রাম ঘুরতে আসতে চাচ্ছেন তাদের জন্য বলতেছি অবশ্যই আপনাদেরকে সাভার বাস স্ট্যান্ডে নামতে হবে। আর সাভার বাস স্ট্যান্ডে নামে অবশ্যই রাস্তার ওপার যেতে হবে, তাই আমরা ওভারব্রিজটা ক্রস করে রাস্তার ওই পারে যাব। সাভার মানে যাব যে গোলাপগ্রাম কোন দিকে? ওই পাশের রাস্তা, ওই দিকে না? আমরা আসলে চিনি না এইরকম, তো সাভারে নতুন। তো আমাদের এক ভাই বললো যে রাস্তার ওই পারে, আমরা যেহেতু ঢাকা থেকে আসছি ওই দিক থেকে এই পারে আসছিলাম। তো এখন যেখানে রিক্সা পাবো সেখানে যাচ্ছি, সাথে থাকবেন আপনারা, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। স্ট্যান্ডে চলে আসছি, এটা হচ্ছে অটো স্ট্যান্ড। আর এখান থেকে নাকি সাভার গোলাপগ্রাম যায়। ভাই সাভার গোলাপগ্রাম কোন দিক, কোন রোড? এই রোডে না? কত ভাড়া? ভাড়া কত ভাই বলেন না? ভাড়া তো বলতে হবে, ভাড়া না বললে তো হবে না। আমাদের ভিটু মানুষ, 2 জন 100টা নিগাল নাকি আল নিগাল বুঝেন? কিন্তু আসলে শিমুল কিন্তু ঘুরছে, আমিও এখন ওই পারে উঠবো যেহেতু আমরা ভিডিও করবো। আমি কিন্তু এই মুহূর্তে সাভার বাস স্ট্যান্ডের ঠিক সামনে, এটা হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে আপনাদেরকে গোলাপগ্রাম যেতে হলে অটোতে উঠতে হবে। অবশেষে আমরা সাভার থেকে একটা অটো ভাড়া নিলাম। আসলে আমরা রিজার্ভ নেই নাই, এটা হচ্ছে লোকালে। তো লোকালে আসলে ভাড়া হচ্ছে 50 টাকা করে জনপ্রতি। ভাই লোকাল 50 টাকা, আর যদি রিজার্ভ নাই তাহলে কত নিতে পারে? যদি আপনারা রিজার্ভ নেন তাহলে 120, 150 এরকম নিতে পারে। তো আসলে ভাড়া আমি কনফিউজ, আসলে নিকেল ভাড়া কত জানি না। তারপরে অটোওয়ালার কাছ থেকে যেটা শুনলাম যে লোকালে 50 টাকা জনপ্রতি আর রিজার্ভে 150 টাকা এরকম। যেতে কতক্ষণ সময় লাগবে? যেতে 20 মিনিট সময় লাগবে, বা বেশিও লাগতে পারে যদি জ্যাম জট থাকে তাহলে। অবশ্যই আপনারা সাথে থাকবেন, আর আমরা গোলাপগ্রাম অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা সাভার অটো স্ট্যান্ড থেকে একটি অটোতে উঠলাম, তারপরে আমরা গোলাপগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। ভাড়া নিল মাত্র জনপ্রতি 50 টাকা করে। যেহেতু আমরা 2 জন ছিলাম তাই 100 টাকা ভাড়া দিলাম। আর গ্রামের একদম ভেতর দিয়ে আমরা যাত্রা শুরু করলাম গোলাপগ্রামের উদ্দেশ্যে। গ্রামের দৃশ্য আসলে অসাধারণ। তো আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু গোলাপগ্রামে পৌঁছে যাব, আর গোলাপগ্রামের দৃশ্য আপনাদেরকে দেখাবো। আমরা ঠিক এলাকার ভেতর দিয়ে যাচ্ছি, যদি আসলে বুঝতে পারছেন একদম সেই প্লেস, গ্রামের দৃশ্য অসাধারণ।
যেদিকে তাকাবেন শুধু গাছ আর গাছ দেখতে পাবেন। অবশ্যই আপনারা ঘোরাঘুরি করবেন, ঘোরাঘুরি করলে আপনাদের মন ভালো হয়ে যাবে, বুঝতে পারছেন? ভাইরে ভাই, এটাই হচ্ছে গোলাপ গ্রাম, আর আমরা প্রায় গোলাপ গ্রামের ভিতরে প্রবেশ করলাম। আর ভাই একটু বলে দেন যা আসলে গোলাপ গ্রাম আসছি, আসলে ভাইয়ের কাছে অনেক ইনফরমেশন আমরা নিছি, অবশ্যই বলবো, সবাই সাথে থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন ভাই। আমরা ঠিক এখন গোলাপ গ্রামেই নামলাম, আর এখানে নামলে আপনারা, আমরা যেহেতু অটোতে করে আসছি, এখানে অনেক সিএনজি অটো আছে, এখান থেকে অটো ভাড়া করে বা রিজার্ভ করে নিতে পারবেন, তারপরে আপনারা আপনাদের গন্তব্য যেতে পারবেন। আমরা এখন গোলাপ গ্রাম, এটা হচ্ছে শ্যামপুর দক্ষিণ পাড়া, সোয়ারাম রাইস মিল, গোলাপ গ্রাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে পার্কিং করা যায় গাড়ি না? হ্যাঁ, আমি পার্কিং করবার লেগে রাখছি, এটা গোলাপ বাগান ছিল। জি, অনেক লোক আসে এখানে দেখতে, লোক আসে দেখতে, গাড়ি রাখবো গোটাই। জি, তখন আমি বাগান ভাঙ্গা পার্কিং করে দিছি। আসলে পার্কিং কত টাকা বাইক বা প্রাইভেট বাইক কার? হলো 20 টাকা, গাড়ি 50 টাকা, কতটা 10 টাকা দেয়, কতটা 40 টাকা দেয়, কার যে যা দেয় ধরাধরি নেয়। এখানে অন্য সুবিধা আছে, মানে যতক্ষণ খুশি রাখতে হ্যাঁ পারবে। যতক্ষণ খুশি রাখতে পারে, বাথরুম আছে, পেশখানা আছে, সবকিছু আছে, অন্য সুবিধা আছে। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ সিরাজউদ্দিন। ঠিক আছে, আপনার আইলে গাড়ি করে লইলে সিরাজের এই যে শ্যামপুর গোলাপ গ্রাম 5 রাস্তার মোড়, এখানে গাড়ি করে লইলে আপনারা আসবেন। আসলে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক, প্রাইভেট কার। আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন, যারা গাড়ি করে আসবেন, তাহলে আপনারা এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। পার্কিং মোটরসাইকেল 20 টাকা না, মোটরসাইকেল 20 টাকা, প্রাইভেট কার 30 টাকা। আপনারা নিশ্চিন্তে এখানে গাড়ি আপনাদের রেখে তারপরে গোলাপ গ্রাম ঘুরে আসতে পারবেন।